নমস্কার, কেমন আছো সবাই? সেদিন চলে গেছিলাম চাকলায় বাবা লোকনাথের মন্দিরে। যেহেতু আমার বাড়ি টলিগঞ্জে, তা আমি প্রথমেই মেট্রো করে দমদম অবধি গেছিলাম। সেখান থেকে আমাদের ট্রেন ছিল ঘুমা যাবার। আর দেখো, সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, এতটাই মেঘলা ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ট্রেনে করে যেতে কিন্তু একটুও কষ্ট হয়নি। আর আমরা দুপুর গেছিলাম বলে ট্রেনটাও বেশ হালকাই ছিল, খুব একটা কিন্তু বেশি ভিড় একদমই ছিল না। তাই ট্রেন থেকে নেমে সোজা চেপে বসলাম টোটোতে। টোটো করে যেতে যেতে দেখো, যখন ভিডিও করছিলাম আকাশটা কি সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি আমি না কলকাতার বাইরে খুব একটা তো যাওয়া হয় না আমাদের, তো সেদিনকার যখন গেছিলাম কুমাহাবড়ার ওই দিকটা অনেকটা গ্রামীণ পরিবেশ, বেশ ভালো লাগছিল। এত গাছপালা, এত সুন্দর আকাশ, আর রাস্তার দুধারগুলো বেশ ফাঁকা ফাঁকা। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে চাকলাতে। দেখো, মন্দিরের বাঁ পাশেই ছিল জুতো জমা দেওয়ার একটা ছোট মোটো জায়গা। তারপর আমরা সোজা চলে গেলাম মন্দিরে। আর মন্দিরটা এত সুন্দর লেগেছে, আমি তো এই প্রথমবার গেছিলাম বাবা লোকনাথের মন্দিরে। চারিদিকে লোকনাথ বাবার ছবি লাগানো ছিল, তাই প্রথমেই চলে গেলাম যেখানে পুজো হচ্ছিল সেখানে। দেখো, আমরা এত ভালো সময় গেছি, যখনই আমরা পৌঁছালাম তখনই দেখলাম আরতি সবে শুরু হয়েছে। আর আমি তো গিয়ে ভিড়ের মধ্যে একদম বসে গেছি। একটা সুন্দর মেশিন দেখলাম সেখানে বাবা লোকনাথের সামনে, মেশিনের দ্বারা ঢাক বাজানো হচ্ছিল। এটা আমি প্রথমবার দেখলাম। তারপরে ডালা কিনে চলে গেছিলাম ঠাকুরের পুজো দিতে। তখন আর ভিডিও কিছু করা হয়নি। অ্যাকচুয়ালি পুজোর জায়গা তো আর বেশ ভিড় ছিল, তাই পুজো টুজো দেওয়ার পরই আমি চলে এসেছিলাম মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য। আর তখনই মন্দিরটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওয়েদারটাও সেদিন এত ভালো ছিল। পরে যদিও একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি নেমেছিল, কিন্তু শুরুতে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। আর দেখো, আজকে আমি যে চুড়িদারটা পরে এসেছি এটা কিন্তু আমার মায়েরই। এই চুড়িদার প্লাস গলার সেট, কানের দুল সবটাই আমার মায়ের। আমি মন্দির যাব বলে সেদিনকার পরে বেরিয়েছিলাম। কলকাতা থেকে এত দূরে এত যে সুন্দর মন্দির আছে আমি জানতামই না। অনেকের মুখে শুনেছিলাম, কিন্তু কখনো আমার আসা হয়নি। তোমরাও যদি কেউ কখনো টলিগঞ্জ থেকে আসো, তোমাদেরকে প্রথমে দমদম অবধি আসতে হবে, সেখান থেকে ট্রেন, তারপরে কিন্তু টোটো। আর দেখো, তারপর ছবি একটু তোলার পরই আমরা বসে গেছিলাম ঠাকুরের ভোগ প্রসাদ খেতে। একদম গরম গরম খিচুড়ি ভোগ, আর তার সাথে একটা বেশ ঝাল ঝাল সবজির তরকারি। একদম এত খিদে পেয়েছিল, আর সেই খিদের সময় ঠাকুরের এত গরম গরম ভোগ প্রসাদ খেয়ে মনটা একদম তৃপ্তিতে ভরে গেল। আর যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল জায়গাটা কিন্তু বেশ ভিড় ছিল। এই ভোগ প্রসাদের জন্য টোকেন নিতে হয় 40 টাকা করে। আমরা লাইন দিয়ে টোকেন নিয়ে তারপর ভোগ প্রসাদ খেলাম। শেষ পাতে ছিল আবার পায়েস, এক কথায় যার স্বাদ ছিল অতুলনীয়। তারপর আর কি, দেখতে দেখতে ট্রেনে করে বাড়ি ফিরে আসলাম।